কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে যাদবপুর 8B থেকে গড়িয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মিছিল। সরাসরি আপনাদের সেই মিছিলের ছবি দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এই মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে এবং নেতৃত্বের তরফে কারা কারা রয়েছেন এই মিছিলে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে যাদবপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই জনবিরোধী কেন্দ্রের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধেই কিন্তু মূলত মিছিলে ডাক দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে যেভাবে অপব্যবহার করছে কেন্দ্রের সরকার, তার বিরুদ্ধেই কিন্তু এই মিছিল। তুমি দেখতে পাচ্ছ কুণাল ঘোষের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাপ্পাদিত্য ভট্টাচার্য থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে। কুণালদা, কেন্দ্রের যে জনবিরোধী নীতি কি বলবে? মূলত আমাদের এই মিছিলটা যাদবপুরে, এটা কেন্দ্রের বৈষম্য, টাকা আটকে রাখা, টাকা না দেয়া আর সিবিআই ইডি পাঠিয়ে প্রতিহিংসা রাজনীতি, এর বিরুদ্ধে। পাশাপাশি কয়েকদিন আগে গদ্দার বেঈমান চোর শুভেন্দু এখানে মিছিল করে কুৎসা করে গেছে। বাইরের থেকে লোক এনেছিল, বিভিন্ন জেলা থেকে বাইরের লোক এনেছিল, তাতেও সে মিছিল বড় হয়নি। আর এখানে শুধু যাদবপুরের মানুষেরই মহা মিছিল, ওই গদ্দারের আর ও দলের বিজেপির বাংলার মাটিতে কোনো ঠাঁই নেই। একই সঙ্গে আজকে আমরা দেখলাম যে মঞ্চ থেকে আপনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন। আপনি বলছেন যে এখানে এসে তিনি বিভাজনের রাজনীতির চেষ্টা করছেন। ওদের তো মানুষের উপকার করার নাম নেই, ধর্মের নামে বিষ ছড়িয়ে ভেদাভেদে রাজনীতি। আমরা চাই রুটি কাপড় আর মাকানের ইস্যুতে রাজনীতি হোক। ফলে আমরা মানুষের উন্নয়নের কথা বলছি, আর ওরা মানুষকে ধর্মের নামে বিভাজনের কথা বলছে। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তার সঙ্গে তিনি ছাড়াও কিন্তু রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং আমরা দেখি অরূপ চক্রবর্তী শুরু করে দেবব্রত মজুমদার, যিনি যাদবপুরের বিধায়ক, প্রত্যেকে উপস্থিত রয়েছেন। মূলত বলা চলে যে 24 লোকসভা নির্বাচনের আগে কার্যত ওয়ার্ম আপ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিকভাবে কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তাদের আজকের মিছিল। কেন্দ্রের যে জনবিরোধী নীতি, কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া, সেই সমস্ত বিষয় নিয়ে তারা মুখ খুলেছেন এবং সরাসরি আক্রমণের নিশানায় কিন্তু রয়েছে একেবারে বঙ্গ যে বিজেপি নেতৃত্ব, তারা তো রয়েছে, একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধেও কিন্তু তারা আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে। স্বাভাবিকভাবেই এই সুলেখা থেকে যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে, যাবে একেবারে গড়িয়া পর্যন্ত, প্রায় দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা এই যাদবপুরের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মিছিল করা হচ্ছে এবং সেই মিছিল ইতিমধ্যে সুলেখা মোড় ছাড়িয়ে আস্তে আস্তে গাঙ্গুলি বাগানের পথে। অবশ্যই এই মিছিলের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অনির্বাণ। চলে আসছি পরের খবর। এবার সরকারি হাসপাতাল চত্বরেই বেসরকারি নার্সিং কলেজ বা স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আপনাদের জানিয়ে রাখবো, নার্সিং কলেজ খোলার জন্য সরকারি হাসপাতাল চত্বরেই বেসরকারি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত, জমি এবং পরিকাঠামো দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রাথমিকভাবে চিহ্নিত 16টি সরকারি হাসপাতাল, তালিকায় একটি মেডিকেল কলেজ রয়েছে, একটি জেলা হাসপাতাল রয়েছে এবং 14টি সুপার স্পেশালিটি হাসপাতালও রয়েছে। তালিকায় কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল। 18 জানুয়ারি আগ্রহী প্রতিষ্ঠানগুলির সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক রয়েছে। 24 জানুয়ারি থেকে শুরু হবে টেন্ডার প্রক্রিয়া। সরকার যদি এরকম একটা মনে করছে যে এই নার্সিং প্রশিক্ষণটা আরও বেশি করে করা দরকার, তাহলে এখনই যে স্কুল কলেজগুলো আছে সেইখানে সিট বাড়ানো যেতে পারে। যে স্কুল কলেজগুলো আছে সেখানে পরিকাঠামোগত অনেক সমস্যা রয়েছে, সেগুলোকে অ্যাডপার করা যেতে পারে। কিন্তু এই বেসরকারি উদ্যোগে এই স্কুল কলেজ, এটা কিন্তু সমস্ত বিষয়টা বেসরকারিকরণের যে ছোট ছোট জায়গাগুলো বাকি আছে সেগুলোও আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। কাজে আমরা নার্সিস ইউনিটি সংগঠনের তরফ থেকে মনে করি, সরকার যদি পরিকাঠামো তো তৈরি আছে, মানে বিল্ডিংটা তৈরি আছে, ক্লাসরুম তৈরি আছে, সেখানে যদি সরকার সেই স্কুল বা কলেজগুলো করতো তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হতো। সরকারি হাসপাতালের কিছু পরিকাঠামো বেসরকারির সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে করা হচ্ছে। আপনি জাস্ট ভাবুন, মালবাজার, ফালাকাটা থেকে শুরু করে গোপীবল্লভপুর পর্যন্ত এই যে বিস্তীর্ণ কিছু কিছু প্রান্তিক অঞ্চল আছে, সেখানে যদি বেসরকারিদের সঙ্গে সহযোগিতায় নার্সিং কলেজগুলো গড়ে ওঠে, এই নির্দেশিকাটা নার্সিং কলেজগুলো নিয়ে রয়েছে, তাতে দুটো উপকার হবে। এক হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে প্রচুর পরিমাণে ছাত্রী প্রত্যেক বছর আপনারা দেখেন ভিন রাজ্যে নার্সিং পড়তে যান, তারা উপকৃত হবেন, তাদের এখানে নার্সিং কলেজের সংখ্যা বাড়বে। এই প্রান্তিক জায়গাগুলোতে যত নার্স বাড়বে তত কিন্তু আগামী দিনে আমাদের চিকিৎসা পরিষেবার মানও বাড়বে। সরকার যখন তার একটা হাসপাতালের কিছুটা অংশ একটা বেসরকারি পরিষেবাকে দিতে চাইছেন, তখন সেখানে তাদের একটি ফিস ধার্য করা হবে। এটাকে আমরা মুনাফা হিসেবে না দেখে বলবো, এটাকে সরকারি ব্যবস্থার সম্পূর্ণ ইউটিলাইজেশন।